কি আর বলি, সবাই চলে গেল নিজের নিজের কাজে। আর তোমরা দেখতেই পেলে ঘরের যা অবস্থা। বই টই এগুলো, বালিশ, ব্ল্যাঙ্কেট সব এইরকম। তো ওরা স্কুলে চলে যাওয়ার পর মনে হয় কি যে আমার কাজটা মনে হয় আরও বেশি বেড়ে গেল। ওহ, ঘরটা ঝাড় দেওয়া মোছাটা সকালবেলায় হয়ে যায়। আবার যখন ওরা চলে যায় স্কুলে, এগুলো এখন গুছানো করতে করতে আমাকে আবার এক্সট্রা করে ঘরটা ঝাড় দিতে হবে। জ্বালা। ওষুধটা পর্যন্ত ছাড়িনি, ওষুধটাও এখানে রেখেছে। আর আমার মেয়ের একটা বদ অভ্যাস আছে, কি এই যে বালিশের কভারগুলো লাগিয়ে দিব, বালিশের কভারগুলো লাগিয়ে দিব, ওই রাত্রেবেলায় কী করবে, বালিশের কভারটা খুলে দিয়ে চোখের মধ্যে দিয়ে ঘুমাবে, চোখটাকে ঢাকা দিয়ে ঘুমাবে। বালিশের মধ্যে কভারটাও আমার থাকে না। এগুলো ডেইলি রুটিন, ডেইলি। আর প্রতিদিন এরকম ভালো লাগে, আবার রাত্রেবেলা হতে হতে খুলে দিবে। থাক, আর ভরতে ইচ্ছা করছে। আরে ঢোক না রে। এগুলো গুছিয়ে দিলাম। ব্যাস, ছোটো মেয়ের রুমটাও পরিষ্কার করে নিলাম, বেডশিটটাও একটু ঝাড়টার দিয়ে এগুলো গুছিয়ে নিলাম। স্কুল থেকে আসলে এগুলো আর এরকম থাকবে না, না আবার উল্টা পাল্টা করে দিবে। আমারও ভালো লাগে না এরকম করতে।
অপরিষ্কার হয়ে থাকবে। তারপর ওর বাবা যখন স্কুল থেকে এসে দেখবে ছড়ানো ছিটানো, তখন আমার দোষ, তুমি পরিষ্কার করে রাখতে পারো না। ও, ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিলাম, বিছানাগুলো এগুলো গোছগাছ করে নিলাম। এখন ওদের কাপড়গুলো আছে মেলে দিব, ঘরটা ঝাড় দিয়ে স্নান টান করে নিব। ঘরটা একবার মুছাই আছে। রে বেডশিটটার সাথে সাথে এখানে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করলাম। এটাও একদম ছড়ানো ছিটানো ছিল, তোমরা দেখতে পেয়েছিলে। আর এখানে দেখো গাইস, বিছানার উপরে এইটা চাবির রিংটা আমার মেয়ে সবসময় রেখে দেয়। ওই চাবির রিংয়ের প্রতি কী যে ওর একটা অ্যাট্রাকশন, খুব ভালোবাসে। মেলায় গেলে ওর নিবে এইটা, ও এত ভালোবাসে। এখন বাজে ইভিনিং 6:30। তোমাদেরকে দেখাচ্ছি, বলেছিলাম না যে ঘরের অবস্থা ঠিক থাকবে না, আমি গুছিয়ে রেখেছিলাম দুপুরবেলা। এবারে ছোটো মেয়ে স্কুল থেকে আসলো, তোমাদেরকে দেখাচ্ছি আমি ঘরের পরিস্থিতি। এই দেখো কী অবস্থা করে রেখে দিয়েছে। শুধু দেখো একবার, রাগটা কার না হয়। এই দেখো, নিজে তাহলে রাগটা কার না হয়। আমি গুছিয়েই রাখতে পারি না এই ছোটোটার জ্বালায়। কী করব, বারবার করে গুছাতে হয়, আবার এলোমেলো করে দেয়। করো, আর এখন গুছাতে পারবো না। তো ছোটো মেয়ে বললো কিছু লিখতে হবে পড়ার, এখন বসে বসে ওর পড়ার কিছু প্রশ্ন উত্তরগুলো দাগিয়ে দিই, কিছুটা লিখে দিই। কোথা থেকে লিখবো রে? ইয়ে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এদিকে মেয়ে আমাকে ওর কাজ করতে দিল, আর এদিকে দেখো মেয়ে রান্নাঘরে এই যে খাচ্ছে বিস্কুট। আমি এদিকে ওর জন্য কষ্ট করছি, আর এদিকে দেখো রান্নাঘরে এসে বিস্কুট খাচ্ছে। তো গাইস, এই দেখো এখন বাজে রাত 11:10, আর আমাদের ডিনারও হয়ে গেছে। ডিনার করার পর এই দেখো আমার বড় মেয়ে কত কাজ করছে। দেখতে কি দিয়েছিলিস? গরম জল আর শ্যাম্পু। কালারটা উঠেনি? হ্যাঁ, একটু কোনো না। কে বলেছে তোকে? তার সাথে সোডা। আচ্ছা, ভালোই তো। দারুণ টেকনিক। এটা অতটা ইয়ে হয়নি। ওই যে ঘামে ইয়ে হয়ে যায়, এগুলো কালার ডিসকালার হয়ে যায়। কই দেখি ওখানে
হুম, বাহ, দারুণ। দেখো, এই দুটো পরিষ্কার করেছে, এই যে ভালোই লাগছে চকচক। এখানে কেমন যেন লাগছে দেখি, আলোতে আলোতে ভালো লাগছে, এই যে ওয়াও। এটা ফ্যানের হাওয়া দিয়ে, ফ্যানের হাওয়াতে রাখতে হবে। হুম। জুয়েলারিগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছি শুকানোর জন্য। এগুলো থাক এখন, আজকে সারাটা রাত এইভাবেই। আর ঠিক রাত 12:30, মেয়ে মেয়ে পড়ছে, আর আমার অবস্থা খুব খারাপ। দেখো, আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো এতটাই শরীর খারাপ। মেয়ে পড়ছে, এবার মেয়েকে বসে বসে পাহারা দিচ্ছি। আজ এই পর্যন্ত তাহলে বন্ধুরা, সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।